ঢাকার আশুলিয়ায় প্রকাশ্যে গুলির ঘটনাকে কেন্দ্র করে অভিযান পরিচালনার সময় বিদেশি পিস্তল সহ রুবেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় 5 রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আরও 2 জন সহ মোট 3 জনকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, গত মঙ্গলবার সকালে আশুলিয়ার রাজা বাদশা মোড় এলাকায় প্রকাশ্যে গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পারভেজের ভাই 6 জনের নাম উল্লেখ করে 10 থেকে 12 জনকে অজ্ঞাত করে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। পরে মামলার ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রথমে সিয়াম এবং মিরাজ নামের 2 জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্য মতে শুক্রবার বিকেলে আশুলিয়ার জামগড়া এলাকার ইস্টার্ন হাউজিং মাঠ এলাকা থেকে রুবেল নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। এ সময় গ্রেফতারকৃত রুবেলের কাছে থেকে একটি বিদেশি পিস্তল ও 5 রাউন্ড বুলেট ও একটি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ। উক্ত মামলায় গ্রেফতারকৃতদের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ। এই গত পরশু দিন 7 এপ্রিল ভোরবেলা পুনরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শোটার বাপ্পি গ্রুপ সহ ডিএক্স আলামিন, শোটার বাপ্পি, কামরুল সহ এদের সমন্বয়ে একটি মহড়া আমরা দেখতে পাই। এটি দেখার সাথে সাথেই আমরা পুলিশের সদস্য যারা আছে তারা এটা আইনগত যে ব্যবস্থা আমরা মামলা গ্রহণ করে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের ধরার জন্য বিভিন্ন স্থানে আশুলিয়া, সাভার এবং গাজীপুরের বিভিন্ন স্থানে আমরা অভিযান পরিচালনা করি। এই অভিযানের প্রেক্ষিতেই আমরা গতকাল প্রাথমিকভাবে আমরা সিয়াম এবং মিরাজ এই 2 জনকে গ্রেফতার করি এবং তাদের তথ্যের ভিত্তিতে পরবর্তীতে আমরা রুবেল রাড়িকে আমরা গ্রেফতার করি এবং তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং 5 রাউন্ড সতেজ গুলি আমরা উদ্ধার করি। আমরা ইতিমধ্যে তাদের যে মামলাটি হয়েছে মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। আদালতে তাদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য আমরা রিমান্ড প্রার্থনা করেছি। আমরা তাদের কাছে এই যে আদালত যদি রিমান্ড মঞ্জুর করে তাহলে আমরা জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা জানতে পারবো যে এই ঘটনার সাথে তাদের সাথে আর কারা কারা জড়িত আছে এবং এই ঘটনা তারা কি উদ্দেশ্যে ঘটিয়েছে এবং তারা কার শেল্টার এই ধরনের কাজ করছে সকল বিষয়টি আমরা পরবর্তীতে জানতে পারবো।